ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الدار داران إما الجنة أو النار صدق الله العظيم وصدق رسوله
النبي الكريم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন এবং হাদিসের জলসায় আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত এবং জাহান্নাম। এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের কথা আলোচনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম এই দুইটার সংবাদই দিয়েছেন। শুধু সংবাদ দেন নাই, নবীজি জান্নাতের পূর্ণ বিবরণ দিয়েছেন। কেমনে দিয়েছেন? কারণ আল্লাহ নবীজিকে স্বচক্ষে সশরীরে জান্নাত এবং জাহান্নামের ভ্রমণ করিয়েছেন। আমাদের নবীজি জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখে এসেছেন। শুধু তাই নয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। সেই হিসাবে আমাদের বাবার বাড়ি যেহেতু জান্নাত, আমাদেরও বাড়ি জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতেই যেতে হবে। যদি বাড়িতে আবার যেতে পারি, তাহলেই আমার দুনিয়াবি জীবন, আমার এই দুনিয়াবি সফরটা সার্থক। আপনি আপনার বাড়ি ইব্রাহিমপুর থেকে রওনা হয়েছেন, যাইবেন সিলেট সদর। মাঝখানে যে রাস্তা সফরটা করলেন, এই সফরটা করে যদি আপনি আপনার গন্তব্যস্থলে ঠিক মতো পৌঁছাইতে পারেন, তাহলে বলা যাবে আপনি যে এতক্ষণ সফর করে আসছেন, আপনার সফরটা সার্থক হয়েছে।
আমি যে আপনাদের পর্যন্ত আসছি, যদি আমি রাজখানে খালি ঘুরতাম আর আপনাদের ঠিক মতো আইসা না পৌঁছাইতে পারতাম, তাহলে আমার আসার যে সফরটা এটা সফল সার্থক হইতো না। আমি যে আমার বাড়ি থেকে বের হয়ে আবার আমার গন্তব্যস্থলে আসতে পারছি, এর দ্বারা বোঝা যায় আমার আশাটা সফল হয়েছে, সার্থক হয়েছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। আবার এই দুনিয়াবি সফর শেষ করে জান্নাতে যদি পৌঁছাইতে পারি, তাহলেই আমাদের এই দুনিয়াবি জিন্দেগিটা আল্লাহর কাছে সার্থক হয়ে যাবে। আর যদি জান্নাতে না গিয়া উল্টা পথে জাহান্নামে যায়, মাঝখানে যে এই কয়দিন ঘুরলাম ফিরলাম খাইলাম দাইলাম, এই জিন্দেগির এক পয়সারও দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই কথা মাথায় রাখতে হবে যে আমাদের গন্তব্যস্থল জান্নাত। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন, আর আমাদের নবী জান্নাত স্বচক্ষে স্বশরীরে দেখে এসে আমাদেরকে জান্নাতের কথা শুনিয়েছেন, বর্ণনা করেছেন। এই জন্য জান্নাত জাহান্নাম এটা মিথ্যা হইতে পারে? আরো জোরে। জান্নাত জাহান্নাম আছে। জান্নাত জাহান্নাম কাকে বলে? শাব্দিক অর্থ হলো জান্নাতুন, এর বহু বচন হলো জান্নাত। এর অর্থ হলো বাগ বাগিচা, বাগান। সব বাগানকে জান্নাত বলে না। পরিভাষায় জান্নাত বলা হয় পরকালীন জীবনে মুমিন মুসলমানের আরাম করার জায়গা হলো জান্নাত। আর জাহান্নাম কাকে বলে? জাহান্নামের পারিভাষিক অর্থ হলো পরকালীন জিন্দেগিতে একজন মানুষের শাস্তি যেই নির্দিষ্ট জায়গাতে দেওয়া হবে, এর নাম হলো জাহান্নাম। যেই কথাটা আমি এতক্ষণ ধরে বলতেছি, আমি আমার মূল আলোচনায় আসি। এবার প্রশ্ন হলো জান্নাতে কিভাবে যাব আর জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাব? কারণ শুরুতেই বলছি আমাদের যেতে হবে কোথায়? আরো জোরে। জান্নাতে কিভাবে যাব এই সম্পূর্ণ সিলেবাস আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে জান্নাতে কেমনে যাব, জান্নাতে কিভাবে যেতে হবে আর জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাব, এই সম্পূর্ণ আলোচনা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাদেরকে আমার বন্ধু রূপে ঘোষণা দিয়ে দিব, যাদেরকে আমি আল্লাহ আমার দোস্ত বন্ধু বানায় ফেলবো, এদের পরকালীন জিন্দেগিতে কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। পরকালীন জিন্দেগিতে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই কথার অর্থই হলো পরকালীন জীবনে আল্লাহ তার হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দিবেন। এখন আল্লাহর বন্ধু কেমনে হইতাম, এই কথাও আল্লাহ আয়াতের শেষে বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা বৈশিষ্ট্য, দুইটা গুণ যদি আমার কোনো বান্দা তার নিজের মধ্যে ধারণ করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিব। দুইটা গুণ কি কি জানার দরকার আছে না নাই? আরো জোরে। অসুবিধা হইতেছে নি আপনাদের? এক নাম্বার, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা মুমিন, যারা ঈমানদার। এখন সব ঈমানদার আল্লাহর বন্ধু নয়। কিছু ঈমানদার আছে খালি মুখে মুখে ঈমানদার, অন্তরে খবর নাই। এমন আছে না নাই?
এরে যদি কই নামাজ পড়তে না নি, এগুলো ব্যায়াম করলেই চলে, নামাজ পড়ন লাগেনি। ব্যায়াম করলেই যে শরীরের ফাংশন গুলা নড়াচড়া করে, এর দূরে হইব, নামাজ পড়ন লাগে না। আবার যদি কই রোজা রাখতে না নি, কইব যার ঘরে খাওয়ান নাই হে গিয়া রোজা রাখবো, আমার ঘরে খানি আছে, আমি রোজা রাখতাম কেনে। আবার দেখবেন বাজারে যখন একজন আরেকজন কথা কয়, কইব কিরে বেড়া আমি চোর হইতাম পারি, কিন্তু বুকে থাপা দিয়া কয় আমার ইমানটা ঠিক আছে। জুড়ে কোন ঠিক কিনা? এ যে কয় আমার ইমানটা ঠিক আছে, এ হইল মুখে মুখে ইমানদার, এর অন্তরে ইমানের নাম গন্ধও নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রকৃত ইমানদার কে? ইমানদার কোন ইমানদার আল্লাহর বন্ধু জানার দরকার আছে না নাই? আরো জোরে। যে ইমানদার নিজের এই কথা বিশ্বাস করবে, আমার জীবন আমার মরণ সবকিছু আমি আমার আল্লাহ এবং তার রসুলের জন্য উৎসর্গ করলাম, সঁপে দিলাম, ওই ইমানদারের নাম হলো আসল মুমিন এবং ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? শুধু মুখে বললে ইমানদার হওয়া যায় না। শুধু মুখে বললে ফেরাউনও ইমানদার মুসলমান হইতো। আল্লাহ ঘুমে ধরে লেগেছেনি আপনাদের। শুধু ইমান আনার সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, জীবন ভর আমি আল্লাহর নাফরমানি করলি, বেঈমানি করলি, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছো, তুই এই মুহূর্তে ঈমান আনলে তোর এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে শুধু মুখে মুখে ঈমান আনলে এই ঈমানদার আল্লাহর কাছে ঈমানদার বলে বিবেচিত হবে না। তাহলে প্রকৃত ঈমানদার কে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা আমাদের সামনে ঈমানের মাপকাঠি তুলে ধরেছেন। নবীর সাহাবীরা আমাদেরকে ঈমানের সবক শিখায় গেছেন। ও নবীর উম্মতেরা, তোমরা শুধু মুখে বললেই ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমার বুকে কলবের মধ্যে এই ধারণা না রাখবে আমি শুধু মুখে মুখে ঈমানদার নই, আমি মুখে ঈমানের স্বীকৃতি দেওয়ার সাথে সাথে এই বিশ্বাস আমার মনের মধ্যে রাখছি, আমার আল্লাহ এবং তার রসুল আমাকে যেই নির্দেশ দিয়েছে ওই নির্দেশ পালন করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় চলে যাবে, তথাপিও আমি, এর নাম হলো ঈমানদার। নবীর সাহাবীরা আমাদের সামনে ঈমানের মাপকাঠি তুলে ধরেছেন। ঈমানটা কেমন হওয়া দরকার আল্লাহ নবীর সাহাবীরা আমাদেরকে শিখাইয়া গেছে। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলছে। আল্লাহ বলেন, মুনাফিকদেরকে যখন বলা হয় ঈমান আনো, যেরকম ভাবে ঈমান আনছে মানুষেরা দ্বারা কি উদ্দেশ্য? তাফসীরের কিতাবের মধ্যে আনছে তিনটা ব্যাখ্যা। এর মধ্যে সর্বজন গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, এই মানুষেরা দ্বারা ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বলে ঈমান আনো যেইভাবে ঈমান আনছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল? এরা শুধু মুখে মুখে ঈমান আনছে এরকম নয়, মুখে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তার অন্তরে এই বিশ্বাস রেখেছে, ওগো নবীজি আপনার হাতে যে হাত রেখে বায়াত হয়েছি, জীবন চলে যেতে পারে কিন্তু ওগো নবীজি আপনি আর আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো না। এর নাম হলো মুমিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন। এই কালো লোকটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও কালো, আবার গোলাম, বাড়িও এই দেশে না। আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এক দেশ থেকে আরেক দেশে বাড়ি করলে বাদাইম্মা ডাকে। আপনাদের সিলেটে অনেক জায়গায় কয় বৈতল, ঠিক কি ঠিক না? শ্রীমঙ্গলের ওদিকে শুনছি একবার, আমি জিজ্ঞেসি কিতা কয়, বৈতল। তো নামটা ঠিক আছে, বৈতল। বৈতল হলে বোঝা যায় এই বাড়ি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈতল ছিলেন, ওনার বাড়িও আরবে মক্কায় ছিল না। এই লোকটা যখন নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল,
উমাইয়া তাকে মরুভূমিতে নিয়ে গিয়ে চাবুক দিয়া আঘাত করতে থাকে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দেয়, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। এইভাবে যখন আঘাত করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ডাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিলালের পাশ দিয়া যায়, বিলালকে বলে, বিলাল তুই যদি আস্তে আল্লাহরে ডাকোস তোরে মাইটটা কম দিবে, আমি তো তোকে সাহায্য করতে পারি না, তুই আস্তে ডাক। আমাদের আল্লাহ হলো এমন আল্লাহ, তিনি জোরে ডাকলে যেমন শুনে, আস্তে ডাকলেও আরো জোরে। সাহাবাই কেরাম নবীকে জিজ্ঞেস করে, ওগো নবীজি, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি কাছে হয় তাহলে আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে আল্লাহরে জোরে জোরে ডাকবো। আল্লাহ এর উত্তরে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কইতাম নি আয়াত? আরো জোরে। আল্লাহ বলে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কাছে না দূরে, আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদের কাছে। বিলাল তুই আস্তে ডাক, তুই আস্তে আল্লাহরে ডাকলে তোরে মাইকটা কম দিবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে হুজুর, কালকে থেকে আস্তে ডাকবে। পরের দিন জোরে কেন ডাকো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ আবু বকর, আপনি যে আমাকে প্রতিদিন আল্লাহকে আস্তে ডাকতে বলেন, আমি আপনার কথার কোনো বিরোধিতা করি না। কেন করি না জানেননি? আপনি আমার মুরব্বী, আর আপনি চান যেন আমার উপরে নির্যাতন কম আসে। কিন্তু হ্যাঁ আবু বকর, ওই কাফেররা মুশরিকরা যখন আমার উপরে নির্যাতন করে, আর আমি যখন আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দেই, ওই সময় এত মজা আর এত মধুর লাগে, ওই কাফেরদের অত্যাচার আমি বিলাল টের পাই না। আল্লাহর প্রতি এই মহব্বত, ইমানের জন্য এই ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিলাল তোর যে ইমানের জন্য এত ভালোবাসা এটা তো আমি জানতাম না। উমাইয়ার কাছে গেছে বিলালের মালিক, গিয়া বলে, উমাইয়া, এই কালো গোলামটাকে মারতে মারতে শেষ করে ফেলতেছ, এক কাজ করো, এই গোলামটারে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া কয়, তুমি তো গোলাম কিনতে আইছো না, নিজের জাতি বাইরে উদ্ধার করতে আইছো। আমিও তোমার কাছে এমন দাম চামু, তুমি আবু বকরের গোলাম কিনার সামর্থ্য হইত না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করছে, আমি জানি তুমি বিলালের দাম অনেক বেশি চাইবা, আমি আবু বকর নিয়ত করে এসেছি, আমি আবু বকরের সব কিছু যদি বিক্রি করতে হয় করব, কিন্তু বিলালকে আজাদ করে ছাড়ব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন ব্যক্তি ছিলেন, নিজের সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিবে, কিন্তু আল্লাহ এবং তার রসুলকে নারাজ করতে রাজি ছিলেন না। একদিন আল্লাহ নবী, বিশ্ব নবী চান্দা করতেছে জিহাদের জন্য, কে আছো আল্লাহর রাস্তায় দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, হুজুর আমি আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। নবীজি আরেকদিকে মুখ দিয়া কয়, এইদিকে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে উঠে আইসা কয়, হুজুর আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। নবীজি সামনের দিকে তাকা, সামনের দিকে কে আছো আল্লাহর রাস্তায় দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এসে বলে, হুজুর আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। এইভাবে 100, 200, 300, 400, 500, 600 উট উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। নবীজি তখন মুচকি হেসে ফেলছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমার দান করা শেষ হয় না, এখন 600 উট দিয়া কয় দান করা শেষ হয় না। গেছে বাড়িতে গিয়া বিবিরে বলছে, বিবি
একটা চাদর বিছায়া দিছে, যত স্বর্ণ অলংকার জুয়েলারি তোমার কাছে আছে ঘরের মধ্যে সব এই বস্তার মধ্যে দিয়ে দাও। বিবি মনে করছে বড় ব্যবসায়ী ছিলেন তো, মনে করছে কোনো জায়গায় পুঁজি খাটাবে। স্বামীরে জিগায়, স্বামী মনে হয় বড় কোনো পার্টি পাইছেন, মহাজন পাইছেন, পুঁজি লাগাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আজকে এমন বড় এক পার্টি পেয়েছি, মহাজন পেয়েছি, আজকে আরশে আজিমের মালিকের সঙ্গে পুঁজি খাটাবো। সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হিসাব করে দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা সম্পত্তি ছিল তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে বাড়িতে গেছে। উনি গিয়ে উনার বাড়িতে যা কিছু ছিল সব সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর সব কিছু যে আল্লাহর রাস্তায় দান করে দিলে, ঘরের মধ্যে তোমার বিবি বাচ্চার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে যে আমার বিবি বাচ্চা আছে এই খবর আমি আবু বকরের আছে গো। আমি আমার ঘরের সব কিছু নিয়ে আসলেও আমার ঘরে আল্লাহ এবং তার রসূলকে রেখে এসেছি। সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিছে। আর ঘরের মধ্যে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ওগো নবীজি আমার ঘরে আমার আল্লাহ এবং তার রসূলকে রেখে এসেছি। উমাইয়ার কাছে গিয়া বলে, উমাইয়া তুমি ভাবতেছো আমি বিলালরে কিনতাম না, বেশি টাকা চাইলে আমি আবু বকর সব কিছু বিক্রি করে হলেও আমি বিলালকে উদ্ধার করে ছাড়ব। ঠিকই দেখা গেছে চড়া দামে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে বিলালের কাছে গিয়া বলে, বিলাল যেই ঈমানের জন্য, যেই আল্লাহর জন্য তোমার এত মহব্বত, এত ভালোবাসা, সেই আল্লাহর জন্য এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম। এই জন্য হাদিসের কিতাবে যখনই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে সঙ্গে লেখা থাকে মাওলা আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম। সাহাবায়ে কেরাম আমাদের সামনে ঈমানটা রেখে গেছে। ঈমানটা কেমন হওয়া দরকার, কোন ঈমানের অধিকারী হইতে পারলে আল্লাহ আমাদেরকে তার বন্ধুরূপে গ্রহণ করবে, ওই ঈমানের মাপকাঠি আমাদের সামনে রেখে গেছে। সাহাবায়ে কেরাম দেখায়া গেছে আমরা যে নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছিলাম, ওগো নবীজি আপনার কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, শুধু শুনবই না আপনি আর আল্লাহ আমাদেরকে যা অর্ডার দিবেন এক বাক্যে মেনে নিব। এই কথা প্র্যাকটিক্যালি বাস্তব জগতে সাহাবায়ে কেরাম আমাদের সামনে প্রমাণ করে রেখে গেছেন। নবীজির আরেকজন সাহাবী ছিলেন মহিলা সাহাবী উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা। তিনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মক্কার কাফেররা, মহিলা মানুষ তো দুর্বল, মক্কার কাফেররা তাকে মরুভূমিতে নিয়ে গেছে। মরুভূমিতে নিয়ে তাকে শুকনা শুকনা খাবার, রুটি খেতে দেয়। শুকনা খাবার খেলে পানির পিপাসা কম লাগে না বেশি লাগে? আরো জোরে, বেশি লাগে। শুকনা রুটি খাওয়ার পরে যখন উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহার পানির পিপাসা লাগে, এরা তাকে পানি খেতে দেয় না। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হওয়ার পরে যখন উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহার জান যায় অবস্থা, উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা বলে, ও মক্কার কাফেররা, যদি আমাকে এই মুহূর্তে পানি না দাও আমি পানি না পেয়ে ছটফট করতে করতে মরে যাব। আমাকে কষ্ট করে তোমরা এক ফোঁটা পানি দাও। মক্কার কাফেররা বলে, উম্মে শরীক এক ফোঁটা নয়, এক গ্লাস নয়, তোমাকে এক মটকা পানি দিতেও আমরা রাজি আছি, কিন্তু শর্ত একটাই, মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। আর হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিথর হয়ে পড়েছিল। এই কথা শোনার সাথে সাথে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা
মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলে, ও মক্কার কাফেররা, আমি উম্মে শরীক যখন নিথর হয়ে পড়েছিলাম, আমার নিথর দেহের সুযোগ নিয়ে তোমরা যা খুশি বলেছ, আমি উম্মে শরীক কোনো বাধা দেই নাই। হ্যাঁ মক্কার কাফেররা, শুনে রাখো রে, আমাকে দুনিয়াবি এক ফোঁটা পানি দেওয়ার বিনিময়ে তোমরা আমার ঈমানটাকে কিনে নিতে চাও, অথচ আমি আমার নবীর কাছে ওয়াদা করে এসেছি, ওগো নবীজি, আমি আপনার হাতে হাত রেখে এই ওয়াদা করলাম, আমার জীবন চলে যেতে পারে গো, কিন্তু এক মুহূর্তের জন্যেও আমি ঈমান হারা হইতে পারবো না। আর আমার নবীজি আমাকে ওয়াদা দিয়েছে, হ্যাঁ উম্মে শরীক, যদি তাই হয়, যদি ঈমানটা মজবুত করে ধরে রাখতে পারো, আর ওই ঈমানটা নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারো, তোমার ঈমানের বিনিময়ে আল্লাহ তোমাকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। ঈমানের দাম আছে না নাই? আরো জোরে। সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, এর খালি ঈমানটা আছে, আর কোনো আমল নাই। দুনিয়ার জীবনে বাপ মার অবাধ্য ছিল, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য ছিল, মাদকে লিপ্ত ছিল, যত ধরনের আকাম কুকাম করা যায় সব করছে, কিন্তু ঈমানটা ঠিক ছিল কেমনে? আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, আর এই বিশ্বাসটা রাখছে, আমি যেই কাজ করি এই কাজ আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ যেই কাজ পছন্দ করে এই কাজ আমি করি না। এই বিশ্বাস তার মধ্যে ছিল। কোনো আমল না থাকার কারণে সে জাহান্নামে জ্বলবে, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে তুলে এনে তাকে যখন জান্নাতে দিবে, যেই জান্নাতটা তার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন, ওই জান্নাতটার পরিসীমা কতটুকু, ওই জান্নাতটার পরিধি কতটুকু, আল্লাহ রসুল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতটার বাউন্ডারি হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া যোগ করলে যেই জগৎটা পাওয়া যাবে, এই জগৎটার সমান একটা জান্নাত আল্লাহ ওই বান্দাকে দান করবে। আল্লাহর কাছে কি রহমতের কোনো অভাব আছে? আরো জোরে। নবীর যুগে এক বেদুইন ছিল, কইতাম নি ঘটনা? অসুবিধা হইতেছে আপনাদের? নবীর যুগে এক বেদুইন, গ্রাম্য লোক ছিল, মরুভূমির একবারে যাযাবর, কিচ্ছু বুঝে না, কি বুঝে না তাও বুঝে না। নবীজির কাছে এসে কালিমা পড়ে মুসলমান হইছে। এই আইসা নবীজির কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তুশরিক ফি রাহমাতিনা আহাদা। কয় আল্লাহ, আপনি আমারে দয়া করেন, আমার লগে নবীজিরও দয়া করেন, কিন্তু আল্লাহ আপনি আমরা দুইজনের লগে আর কাউরে দয়া করেন না। এ মনে করছে আল্লাহর দয়ার বুঝি কমতি পড়ে যায় বুঝি। আল্লাহ আপনি আমারে দয়া করেন, আর যেহেতু নবীর মাধ্যমে আমি ইসলামটা পাইছি, কালিমাটা পাইছি, আপনি নবীরও দয়া করেন, কিন্তু আর কাউরে শরীক করেন না। এরা কিছু বুঝতো না, নবীজি এদের কথা মাইন্ড করতেন না, রাগ করতেন না। আমরা তো খেপে যেতাম না, কিতা হয় না হয়। এমন এক বেদুইন ছিল, সূরা 3 নাজিল হওয়ার পরে এ দেখছে আল্লাহ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ কসম করছে 3 ফলে, আল্লাহ কসম করছে জাইতুনের, জাইতুন বুঝেননি আপনারা? অলিভ, অলিভ, জাইতুনের কসম করছে, 3-এর কসম করছে। হ্যাঁ মনে করছে আল্লাহ যখন কসম করছে নিশ্চয়ই বড় মজার ফল হইব, আনলে তো আল্লাহ কসম করার কথা না। বাজারে গিয়ে 3 ফল কিনছে। 3 ফল আপনারা দেখছেননি কোনো সময়? যারা মক্কা মদিনায় গেছেন তাদের দেখার কথা। হ্যাঁ বাজারে গিয়ে 3 ফল কিনছে। আমরা বাংলাদেশেও এখন অনলাইনে বিক্রি করে 3 ফল, আমি দেখি মাঝে মধ্যে, কিন্তু কোনো সময় খাই নাই। হ্যাঁ বাজারে গিয়ে 3 ফল কিনছে, কিনার পরে খায়া দেখে বড় মজা। খাওয়ার পরে কয় সাদাক্তা রাব্বানা, আল্লাহ আপনি যে বলছেন ও 3-3-এর কসম, ঠিকই আছে, সমস্যা নেই। এবার গেছে জাইতুন কিনতে। জাইতুন কিন্তু খাইতে মজা না, বেস্বাদ, তিতা তিতা লাগে। জাইতুন কিনার পরে খায়া দেখে এটা এমন তিতা আর বেমজা। এবার কয় আল্লাহ
কসম তো করে লাইছেন, আগে একটু খায়া দেখতেন, না খায়া কসম করে লাইছে। এই কথা শুনে সাহাবাই কেরাম খেইবা গেছে, নবীজি কই থাক খাইব না। আল্লাহ এদেরকে এই বুঝই দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর দয়া মায়ার কোনো কমতি নাই। অনেকে আমরা মনে করি যে আল্লাহ বুঝি দয়া মায়া আমরা যদি দেয়, আরো অনেকরে যদি দেয় তাহলে মনে হয় একটু কম হয়ে যাইব। না না, আল্লাহর দয়া মায়ার কোনো শেষ আরো জোরে নাই। আল্লাহ বান্দারে দিতে চায়, বান্দারে মাফ করতে চায়, কিন্তু বান্দা বুঝে না। জোরে বলেন ঠিক কিনা? বান্দা বুঝে না তার রব কত ক্ষমাশীল, কত দয়ালু। আমরা যে গুনাহ করুম এটা আল্লাহ জানেনি। আল্লাহ ঘুমাই গেছেন না নাকি আপনারা? আমরা যে গুনাহ করুম আল্লাহ জানেনি। জানে যে এটার প্রমাণ কি? আপনারা তো কইছেন জানেন। জানে যে প্রমাণ কি? ওই জানা এখানে শেষ। জানে যে এটার প্রমাণ হলো আল্লাহ নিজের একটা নাম রেখে দিছেন গফুর, আল্লাহ ক্ষমাশীল। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমাশীল তো এই কারণেই রাখছে, জানে বান্দা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে আমি নবী যখন জান্নাতের ভ্রমণে গেলাম, জান্নাতের গেটের সামনে দেখি বড় বড় করে লেখা উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে লিখে দিয়েছে, আমি আল্লাহ জানি আমার বান্দা বান্দিরা গুনাহ করবে, কিন্তু আমি আল্লাহ আমার একটা নাম রেখে দিয়েছি গফুর। আমার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জানায়া দিয়েছি, বান্দা বান্দিরে তোমার যখন গুনাহ হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে আমার তৈরি জান্নাতে ঢুকায়া দিব। জান্নাতের গেটে লিখে রাখছে উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। তুই যে গুনাহ করবি আমি আল্লাহ জানি, আর আমি আল্লাহ তোকে জানায়া দিলাম, আমি আল্লাহ ক্ষমাশীল গফুর, আমি আল্লাহ তোর গুনাহ ক্ষমা করে দিব। আর আমি আল্লাহ যদি তোর গুনাহ ক্ষমা করে দেই, জান্নাতে ঢুকতে আর কোনো বাধা তোর নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি পরতে পরতে আল্লাহর কাছে মাফ চাইতেন। নবীজির তো আগেরও গুনাহ নাই, পরেরও গুনাহ নাই। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ওগো নবীজি, আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। নবীজি এরপরেও সব সময় আল্লাহর কাছে মাফ চাইতেন। এমন কি নামাজের সালাম ফিরানোর সাথে সাথে নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেন। আমরা বাঙালি হইলে বললাম হইলে নামাজের পরে মাফ চাইতাম ফেরে, গুনাহ করছি নাকি? তা নামাজ তো পড়ছি তো মাফ চাইতাম কেন? নবীজি নামাজের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাইতেন। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজটা আল্লাহর কাছে বড় প্রিয়। নামাজের মধ্যে বান্দার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়। আল্লাহ নিজেই বলছে, এটা আমার কথা না। আল্লাহ বলেন, الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মধ্যে যারা খুশু খুশু অবলম্বন করে, এদের বৈশিষ্ট্য হলো এরা এই কথা বিশ্বাস করে একদিন না একদিন তাদেরকে তাদের রবের সামনে দাঁড়াইতে হবে। আমাদের দাঁড়াইতে হবে নি? আরো জোরে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা তার রবের কাছে ফিরে যাবে। এই বিশ্বাস যাদের মনের মধ্যে থাকে, এরাই হলো আসল নামাজি। জোরে বলেন ঠিক কিনা? এমন নামাজি যখন নামাজে দাঁড়ায় আর আল্লাহর কথা স্মরণ করে। আমরা তো নামাজে দাঁড়ায় দোকানের হিসাব করি। জোরে বলেন ঠিক কিনা? এক ব্যবসায়ী ছিল বাজারের, অসুবিধা হইতেছে না আপনাদের? এক ব্যবসায়ী ছিল বাজারে, হ্যাঁ প্রতিদিন এশার নামাজটা মসজিদে জামাতের সাথে পড়ে। আর এশার নামাজটা জামাতের সাথে যখন পড়ে,
হের দোকানে একমাত্র ব্যবসায়ী পুরা বাজারের মধ্যে যার হিসাবের মধ্যে কোনো বেজাল হয় না। সবাই কই কিও তোমার হিসাবের মধ্যে বেজাল হয় না, ঘটনা রহস্যটা কি? একবার আছে একটা রহস্য, কোন যেত না। একদিন থেকে হের হিসাবের মধ্যে গুলমিল লাগিয়ে গেছে। কয় আজকে তোমারে পাইছি, আজকে তোমার হিসাবে কেন গুলমিল লাগছে এটা আমরা দেখো। ঘটনা হয়েছে, আমি প্রতিদিন দোকানটা বন্ধ করে এশার নামাজটা গিয়ে মসজিদে পড়ি, আর সারা দিনের হিসাবটা নামাজে দাঁড়ায় দাঁড়ায় করি। এত সুন্দর হিসাব হয়, আমার একদিনও হিসাবে ভুল লাগে না। আজকে এশার নামাজটা মসজিদে গিয়ে পড়তে ভুলে গেছিলাম, এর লিগে আজকে বেশ লাগিয়ে গেছে। নামাজে যখন দাঁড়ায় তখন ঘুরাইয়া দেয়। এই অন্যদিকে যদি মন জায়গে আপনার, তাহলে আপনার নামাজটা, আল্লাহ বলছে খুশু খুজুর সহিত নামাজ তারা পড়ে যাদের মনটা আল্লাহর দিকে থাকে, এই বিশ্বাস যাদের মধ্যে থাকে যে আমাকে একদিন না একদিন আমার রবের কাছে ফিরে যেতে হবে, আমার রবের সামনে আমাকে দাঁড়ায়া জবাব দিতে হবে। এইভাবে নামাজ পড়ার পরে বান্দা যখন সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো গুনাহ করে লাইছি, আমারে মাফ করে দেন। আল্লাহ তখন মুচকি হাসি দিয়া বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে দেন। আমার কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছে, গভীর রজনী, কনকনে শীতের রাত, কোন বান্দা সব ঘুমে, তার বিবি বাচ্চা সবাই ঘুমায় রয়েছে, বান্দা গভীর রজনী কনকনে শীতের রাত জায়নামাজটা বিছায়া ঠান্ডা পানি দিয়ে উযু করছে, জায়নামাজটা বিছায়া নামাজে দাঁড়ায় গেছে, এই বান্দার দিকে তাকায়া আল্লাহ মুচকি মুচকি হাসে। আর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দা কিটা করে? বান্দা কি করে আল্লাহ জানেনি? আল্লাহ জানে না? আল্লাহ। এরপরে ফেরেশতারা কেন জিগায়? ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, ও ফেরেশতারা, তোমরা তো এই মানুষ সৃষ্টি করার সময় আমি আল্লাহকে বাধা দিয়েছিলে, আমাকে বলেছিলে এই মানুষগুলা দুনিয়াতে গিয়া রক্তারক্তি করবে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, তাকায়া দেখো সারা দুনিয়া ঘুমায়, আমার বান্দা আমার দরবারে হাজির হয়ে গেছে। এজন্য আল্লাহ বান্দারে মাফ করার দৃষ্টান্ত খুঁজে, উপমা খুঁজে, বান্দারে মাফ করার ফুরসত খুঁজে, সুযোগ খুঁজে, কিন্তু বান্দা বুঝে না আল্লাহ যে তারে মাফ করে দিতে পারে, বান্দার এই বিশ্বাসই নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর বন্ধু হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য খাঁটি ইমানদার হওয়া লাগবে। খাঁটি ইমানদার যদি হই, নামাজ পড়ন লাগবো নি? আরো জোরে। রোজা রাখন লাগবো নি? সুদ খাওয়ান যাইব? ঘুষ দুর্নীতিকরণ যাইব? আরেকজনের হক মারণ যাইব? দাড়ি রাখন লাগবো নি? নবীর সুন্নত আদায় করণ লাগবো নি? আরো জোরে। যারা এখানে আছেন, অনেক যুবক ভাই আছে, আমি দেখতেছি আপনাদের দাড়িটা নাই। আমার অনেক কষ্ট লাগে যে দাড়িটা আপনারা কেন রাখেন না? নবীজির এত বড় একটা সুন্নত, নবীজি কোন সময় দাওয়ামি সুন্নত নবীজির একটা, এই দাড়িটা যদি আপনারা রেখে দেন, এটা নবীজির একটা বড় সুন্নত। আল্লাহর নবী কিয়ামতের দিন আপনার দাড়ি দেখলে নবী এমনি খুশি হয়ে যাবে। আর নবীজি বলছেন আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের দিন কেউ তোমার ব্যাপারে সুপারিশ করতে পারবে না, সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব, আর সর্বপ্রথম আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওই দিন নবীর সুপারিশ ছাড়া বাঁচার কোনো পথ নাই। যদি দেখে নবী আপনার দাড়ি নাই, নবী কবুল তোর নামে কিতা সুপারিশ করতাম, তুই তো আগে ওই ফেল। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে শুধু ওয়াজ নসিহত শুনতে আসবেন আবার যাইবেন গা, এরকম নিয়তে আইসেন না আল্লাহর রাস্তায়। উলামায়ে কেরাম যেই কথাটা বলে দিলের দরদ থেকে আপনাদেরকে শুনাইতে আসে, এই কথাটা কিছু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি যেই কথাটা বললাম, জান্নাতে যেতে হলে প্রথম শর্ত আপনাকে ইমানদার হইতে হবে। ইমানদারের অর্থ শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে মুখে বললেন, আপনার আমলি জিন্দেগিতে, দুনিয়াবি জিন্দেগিতে এর কোনো নামগন্ধও নাই, এরকম মুমিন জান্নাতের অধিকারী হইতে পারবে না। হবে পরে যাবে, আগে জাহান্নামের আগুন বুক করে যাবে। কিন্তু আল্লাহর কাছে যেই ইমানদার সম্মানী এবং মর্যাদাপূর্ণ হবে, এই মুমিন ইমানদার হইতে পারবে না। গেল এক নাম্বার। 2 নাম্বার, ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নাম্বার বৈশিষ্ট্য জান্নাতীদের কি বৈশিষ্ট্য? তারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া বুঝেননি আপনারা?
তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ওমর, তাকওয়া কাকে বলে? আমাদেরকে বুঝাইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা উদাহরণ দিয়ে বুঝাই। কি উদাহরণ? মনে করো একটা বাগান, যেই বাগানের প্রত্যেকটা গাছে কাটা, প্রত্যেকটা গাছে কাটা, এমন বাগানে তুমি কেমনে চলবা? সাহাবী বলে, এমন বাগানে যদি আমাকে ছেড়ে দেয়, আমি এমন সাবধানে চলবো যেন আমার গায়ে জামা কাপড়ে কাটা না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরই নাম হলো তাকওয়া। এই দুনিয়াবি জিন্দেগিতে গুনাহের সরঞ্জামের মধ্যে প্রত্যেকটা জায়গায় গুনাহের কাটা লাগানো আছে। তোমাকে এমন ভাবে তোমার জিন্দেগি সাজাইতে হবে যেন তোমার আমলি জিন্দেগিতে গুনাহ নামক কাটা না লেগে যায়। এর নাম হলো তাকওয়া। আমাদের চিন্তা করতে হবে, আমি যেখানেই যাই না কেন আমার আল্লাহ আমাকে দেখতেছে না দেখতেছে না? আরো জোরে, সব জায়গায় আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি দুনিয়াবি মানুষকে ধোঁকা দিতে পারি, দুনিয়াবি মানুষের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর বাউন্ডারির বাইরে যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, তোকে এত নিয়ামত দিয়েছিলাম, তোকে আমি আল্লাহ মানুষ বানাইছিলাম, শুধু মানুষ নয়, তোকে আমি আল্লাহ একজন মুমিনের ঘরে জন্ম দিয়েছিলাম, জন্মগত মুমিন তোকে বানিয়েছিলাম, তুই আমি আল্লাহর বিধান পালন করলি না কেন? এই প্রশ্নের কোনো জবাব আছে? আরো জোরে। সাহাবাই কেরাম আমাদের সামনে তাকওয়ার দৃষ্টান্ত রেখে গেছেন, আল্লাহরে কেমনে ডরাইতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের জীবনটা যদি সাহাবাই কেরামের মতো সাজাইতে পারি, দেখবেন আমাদের জিন্দেগির সমাজের অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো ইমানের আসল পরিচয় বুঝি না, তাকওয়ার আসল পরিচয় বুঝি না। এই জন্য আমাদের সমাজের দিকে যদি লক্ষ্য করেন, দেখবেন আমাদের সমাজে সবাই মুসলমান ইমানদার, কিন্তু সমাজে দেখবেন চুরি ডাকাতি কমে না। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতিও কমে না। আবার দুর্নীতি যে করে, এর দেখবেন এত বড় দাড়ি, মাথার দেখবেন টুপি, এর টুপি দাড়ি ইমানের মর্মই বুঝছে না। এমন করছে, মাথার টুপি লাগাইলাম, দাড়ি রাখলাম, এ ইমানদার মুমিন হয়ে গেছে, আল্লাহ এর লেগা 10 দুনিয়া সমান জান্নাত লে বই নিছে। কিন্তু হ্যাঁ বুঝে না, ইসলাম শুধু মুখে বলার দ্বারা হয় না। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যে আমাদেরকে শরীয়ত দিয়েছে, এই শরীয়ত হলো একটা প্র্যাকটিক্যাল জীবন। নবীজি আমাদের সামনে, নবীজি বলে, তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে আমি উজ্জ্বল দিনের আলোর মতো তোমাদের সামনে দিনকে রেখে গেছি, তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? নবীজি আমাদেরকে প্রত্যেকটা বিষয় ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়ে গেছে। নবীজি স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন, এমনকি অন্তরঙ্গ মুহূর্তের কথাও আমরা বলে গেছে। আমরা কি স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কথা আরেকজনকে কইনি? কিন্তু নবীজি আম্মাজানদেরকে বলে গেছেন, তোমরা আমার উম্মতকে শিখাইয়া দিবা, আর না হয় কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, হাল বাল্লাগতা, ওগো নবীজি আপনি কি আপনার দিনকে পৌঁছাইছিলেন? আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাদিস বর্ণনা করে পর্দার আড়াল থেকে সাহাবাই কেরামকে, হঠাৎ করে রোজার মাসালা আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একদিন রোজা রাখা অবস্থায় তার একজন স্ত্রীকে চুমু দিয়ে নামাজ পড়াইছে গিয়া। এই কথা শোনার পরে পর্দার ওই পাশে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি আবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাইনা। তিনি বলে, খালা, নিশ্চয়ই নবীর ওই বিবিটা আপনি ছিলেন। এই কথা বলার সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়া বলে, হ্যাঁ, নবীর ওই স্ত্রী আমি নিজেই ছিলাম। তাহলে এই ঘটনা বলার উদ্দেশ্য কি? এই হাদিস বর্ণনা করার উদ্দেশ্য কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বলে দেওয়া দায়িত্ব পালন করেছেন। এমনকি নবীজি ইস্তেনজা কেমনে সারতেন, বাথরুমে বসলে বাম উরুতে একটু ভর বেশি দিয়া বসতেন, এই কথাও হাদিসের কিতাবে উল্লেখ আছে। নবীজি বলে গেছেন কেন? কারণ কিয়ামতের কঠিন ময়দানে নবীজি যেন আল্লাহরে বলতে পারে, আল্লাহ আমি আমার উম্মতের কাছে আপনার দিনকে পূর্ণাঙ্গ রূপে রেখে এসেছিলাম,
আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার আপনার বান্দারা দায়িত্ব পালন করছে কিনা আপনি নিজে তাকায়া দেখেন। এই জন্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা নবীজিকে পূর্ণাঙ্গ অনুসরণ করেছেন, তারা তাকওয়ার দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন। নবীজির একজন সাহাবী ছিলেন, একটা ঘটনা বলতাম নি, অসুবিধা হইতাছে আপনাদের? নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হলো মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তার নাম মাইজ, কি নাম? আরো জোরে। তিনি একদিন নবীজির কাছে এসে বলে, ওগো নবীজি, তাহহিরনি, আমাকে পাক করেন, পবিত্র করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি পরে আইসো, কিতাব বুঝি না, পাক করতাম কেমনে, আবার কিতাব পাক করতাম, পরে আইসো। কিছুক্ষণ বাদে আবার আসে, ওগো নবীজি, আমাকে পাক করেন। নবীজি বলে, তুমি পরে আসো। কিছুক্ষণ পর আবার আসে, ওগো নবীজি, আমাকে পাক করেন। নবীজি আবার বিরক্ত হয়ে বলে, কি থেকে পাক করতাম, কি করছো? মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে জিনার গুনাহ থেকে পাক করেন, আমাকে জিনার গুনাহ থেকে পাক করেন। আর জিনার গুনাহ থেকে কেমনে পাক করা? ইসলামের বিধান হলো, যেই পুরুষের স্ত্রী আছে আর যেই মহিলার স্বামী আছে, এই জাতীয় নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, ইসলামের বিধান হলো কোমর পর্যন্ত মাটির নিচে ডাবায়া তাকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হবে, যেন তার দেখা দেখি সমাজের অন্যরা শিক্ষা গ্রহণ করে জিনার কি শাস্তি। ওগো নবীজি, আমাকে পাথর মেরে হত্যা করে দেন, আল্লাহর জমিনে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বিশ্বাস করতে পারেন না। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে, আমার মাইজ কি পাগল হয়ে গেছে নাকি? আবিহি জুনুন, আমার মাইজের কি পাগলামি আছে নাকি? এক সাহাবী উঠে বলে, না হুজুর, মাইজ তো পরিপূর্ণ সুস্থ, কোনো পাগলামি নাই। যদি পাগলামি না থাকে, সে কি মদ খেয়ে আসছে নাকি? কারণ মদ যে খায়, এর আগের লাইন পরের লাইনের কোনো মিল আরো জোরে নাই। সাহাবাই কেরামের মধ্যে একজন উঠে এসে মায়েজের মুখ থেকে গন্ধ শুকে দেখে, না, মায়েজ মদ পান করে আসে নাই। ওগো নবীজি, আপনার সাহাবী মায়েজ মদ পান করেও আসে নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, আমার সাহাবীকে এখন পাথর মেরে হত্যা করতে হবে। নবীজি মায়েজের ব্যাপারে রজমের আদেশ দিলেন, যাও মায়েজকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে দাও। মায়েজের ইন্তেকালের পরে দুই দল হয়ে গেল। একদল বলে, মায়েজ কামটা করলো কিটা, এ নবীর সাহাবী হওয়ার পরেও এত বড় কামটা কেমনে করলো? আরেক দল বলে, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা আমরা আমাদের জিন্দেগিতে দেখি নাই। ঠিক এমন সময় আল্লাহর নবী সাহাবীদের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা আমার সাহাবী মায়েজের জন্য আল্লাহর কাছে মাফ চাও। সাহাবাই কেরাম বলেন, আল্লাহর নবী এই কথা বলার পরে আমরা সকলেই আল্লাহর কাছে বললাম, আল্লাহ, আপনার বান্দা মায়েজকে আপনি মাফ করে দেন। এই কথা বলার পরে আল্লাহর নবী তার চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। নবীজি চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, আমার মায়েজ এমন তওবা করেছে, আমার মায়েজের এক তওবা যদি আমার উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হয়, এক মায়েজের তওবা আল্লাহ আমার পুরা উম্মতের গুনাহ মাফ করে দিবে। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম। আল্লাহ রাসূল বলেন, আমার মায়েজ এমন তওবা করেছে, যদি এক মায়েজের তওবা সারা উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হয়, এই এক মায়েজের তওবাই আমার উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা গুনাহ করবে আল্লাহ জানে। বান্দা যদি আল্লাহরে ডরায় যায়, আল্লাহ আপনার ভয়ে আপনার কাছে চোখ হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদলাম, আপনি যদি আমারে মাফ না করেন, আমার যাইবার আর কোনো জায়গা নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, উলান চিনেননি আপনারা? উলান, গাভীর যেখানে দুধ থাকে,
এই উলান থেকে যদি দুধ বের করে ফেলেন, এই দুধ কি আবার উলানে নেওয়া সম্ভব? আরো জোরে, সম্ভব নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামের আগুনে দিবেন না। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আরদ লাম ইউআযযিবহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কথা স্মরণ করার পরে চোখ দিয়া পানি ছাড়তে থাকে, আর ওই চোখের পানি যদি জমিনে গিয়া পড়ে, জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছে, আমার ওই বান্দাকে কিয়ামতের কঠিন দিবসে কোনো শাস্তি দিব না। আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি, আল্লাহ মাফ নিয়ে আপনার জন্য বসে রয়েছে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ওগো নবী, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, আমি আল্লাহ, তাদের যে আমি রব, এই রব বড় দয়াময় রব। জোরে বলেন ঠিক কিনা? আবার দয়াময় চিন্তা করে যা মন চায় তাই করলাম, আল্লাহ মাফ করে দিব না, না না, এই কথা মনে করারও কোনো সুযোগ নাই। পরের আয়াতেই আল্লাহ বলেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ওগো নবীজি, এই কথাও জানায়া দেন, আমি আল্লাহর শাস্তি বড় ভয়ানক শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আছে? আরো জোরে, আমার তো নাই, আপনারা তো জানি না, সহ্য করতে পারবে? আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন কেমন ভয়াবহ। কোন বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের যে তাপটা আছে, ওই তাপটা পাওয়ার সাথে সাথে ওই বান্দার চামড়া আর গোশত খসে খসে পড়তে থাকবে। ওই জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমরা আরো জোরে নাই। ওই জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, জান্নাতে যেতে হবে, তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল, কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা বৈশিষ্ট্য, খাঁটি ইমানদার হইতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ যেন না হয়ে যায়। আর গুনাহ যদি হয়েও যায়, সঙ্গে সঙ্গে তাওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চেয়ে নিতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। এই দুইটা বৈশিষ্ট্য যদি কোনো বান্দা অর্জন করতে পারে, তার কি লাভ, তার পুরস্কার কি, আল্লাহ এর পরের আয়াতে বলেন। কইতামনি? আরো জোরে আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা বৈশিষ্ট্য গুণ যদি কোনো বান্দা নিজের মধ্যে ধারণ করতে পারে, তার জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে কি সুসংবাদ? যদি কোনো বান্দা তার ঈমানটা ধরে রাখতে পারে, মরণের সময় যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা বান্দার কাছে পাঠাবে। ওই রহমতের ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, হ্যাঁ আল্লাহর বান্দা, জীবন ভর যে আল্লাহর ইবাদত করে এসেছো, আজকে ওই প্রভুর কাছে যাওয়ার সময় চলে এসেছে। কিন্তু যাওয়ার আগে তোমার রব যে বলেছে তোমার জন্য দুনিয়াতে সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ জানোনি? এক নম্বর সুসংবাদ হলো সালামুন কওলাম মির রাব্বির রহিম। হ্যাঁ আল্লাহর বান্দা, এক নম্বর সুসংবাদ হলো, যে আল্লাহর জন্য দুনিয়ার জীবনে নিজের ঈমানটাকে মজবুত করে ধরে রেখেছিলা, আজকে ওই মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর দুই নম্বর সুসংবাদ হলো, শুধু আল্লাহ সালাম নয়, ওয়া আবশিরু বিল জান্নাহ
জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের চিত্র, যেই জান্নাতের কথা, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিলেন, ওই যে তাকায়া দেখো আজকে যেই জান্নাত তোমাকে দেওয়া হবে, তাকায়া দেখো রে, ওই জান্নাত দেখা যায়। বাংলা যখন জান্নাতের দিকে তাকায়া থাকবে, জান্নাতের চিত্র দেখার পরে এই দিকে ফেরেশতা বান্দার রূহ কবজ করতে থাকবে, আর রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ আল্লাহর বান্দা, ফিরে আসো তোমার রবের দিকে, যেই রবের জন্য দুনিয়ার জীবনে সুদ খাও নাই, ঘুষ খাও নাই, যেই রবকে খুশি করার জন্য দুনিয়ার জীবনে সব কিছু ত্যাগ করেছো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়ো নাই, আজকে সেই রবের দিকে ফিরে আসো। কোন অবস্থায়? রাদিয়াতাম মারদিয়া, আজকে তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, আর তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। এইভাবে যখন ডাকতে থাকবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আসো আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর ওই যে দেখা যায় জান্নাত, এই জান্নাতে প্রবেশ করো। এই সুসংবাদ দুনিয়াতেই দিতে থাকবে, আর কিয়ামতের দিন তো সুসংবাদের শেষই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যদি দুনিয়াতে সুসংবাদ পেয়ে মরতে হয়, আর কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট পাইতে হয়, দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এক নম্বরে হলো খাঁটি ইমানদার মুমিন হতে হবে, দুই নম্বরে হলো তাকওয়া অবলম্বন করতে হবে। এই দুইটা বৈশিষ্ট্যের অধিকারী যদি হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু রূপে গ্রহণ করে নিব। আর আল্লাহর বন্ধু যে হবে, এর কোনো টেনশনও নাই, কোনো ভয়ও নাই। আমরা দুনিয়ার জীবনে টেনশন ভয় এটা আছে না নাই? আরো জোরে, টেনশন ছাড়া কোনো মানুষ আসেনি, টেনশন ছাড়া কোনো মানুষ নাই। এমনকি নবীজির শামায়েলে তিরমিজির মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর ইন্তেকালের আগে নবীর 20খানা চুলও সাদা হয় না। যখন নবীজির চুল দাড়ি সাদা হওয়া আরম্ভ হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে, ওগো নবীজি, কদ শিবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার বুড়ো হওয়ার সময় হয় নাই, কিন্তু আমার যে চুল দাড়ি সাদা হচ্ছে, সেই ইয়াবাতনি হুদ, কোরআন শরীফের একটা সূরা আছে সূরা হুদ, সেই সূরার একটা আয়াত আছে, ফাস্তাকিম কামা উমিরতা, ওই একটা আয়াতের টেনশন আমি মুহাম্মদ রে বুড়া বানায়া দিছে। নবীজিরও টেনশন ছিল, উম্মত নিয়ে নবীজির টেনশন ছিল, নবীজির টেনশন ছিল। নবীজির যখন টেনশন কিছু না কিছু ছিল, আমরা টেনশন মুক্ত এই দাবি করতে পারি? আরো জোরে, দুনিয়াবি জিন্দেগিতে টেনশন মুক্ত থাকা সম্ভব নয়। তাহলে বোঝা যায় পরকালীন জিন্দেগিতে যে আল্লাহ বলছে কোনো টেনশন থাকবে না, এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে কোনো টেনশনও নাই, কোনো ভয়ও নাই, কিচ্ছুর ভয় নাই, মনে যা চাই সবই। একবার উঠতে করে জান্নাতে যে মনে যা চাই সবই পামু, বিড়ি ডাবামুনি। এখন কয় এটা কেমন প্রশ্ন? এই প্রশ্ন উত্তর কিতা দিতা? আল্লাহ তো কইছে সবই আছে, তো এটা তো আলাদা করে কওয়ার দরকার নাই। তখন হুজুরে মজা করে কয়, ও বিড়ি তো দিব, কিন্তু বিড়ির যে আগুনটা লাগবো, ওই আগুনের লেগে একটু জাহান্নামে যাওয়ান লাগবো। তাহলে জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, ওই জায়গায় গেলে ওই জীবনের কোনো শেষ নাই। কিন্তু আপনি বলবেন এক জায়গা যদি প্রতিদিন থাকি তো বিরক্ত লাগে যাইব কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত এমন এক জায়গা, তুমি আমার মেহমান হয়ে গেছো। দুনিয়াবি জীবনে দেখা যায় মেহমান যদি একদিন, 2 দিন, 3 দিন থাকে, 3 দিন কদর থাকে, এরপরে আর মেহমান দেখালি মনে মনে কয় কোন সময় যাইব, এটা যায় না কেন? যেরকম ঠিক কিনা? প্রথম দিন দেখা যায় পোলাও, রোস্ট, খুরমা, কোনো কিছুর অভাব নাই। দ্বিতীয় দিন দেখা যায় একটু কমে,
জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন মেহমান হয়ে যখন কারো বাসায় যাইবেন, যাওয়ার পরে যদি দেখেন প্রথম দিনের থেকে পরের দিন একটু একটু করে কমতাছে, বুঝবেন এরা আপনারে মনে মনে কইতাছে আপনি কোন সময় যাইবেন। জোরে বলেন ঠিক কিনা? প্রথম দিন দেখবেন পোলাও, রোস্ট, কুরমা, গরু গোশত সব একসাথে, দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার দিনে একটা একটা করে কমতাছে, 4 নাম্বার 5 নাম্বার দিনও যায় না, পরে দেখে আলু সিদ্ধ বয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন আমার মেহমান হয়ে যাবে, এমন জায়গায় তোমার মেহমানদারি করব, জিন্দেগিতে তোমার এই কথা মনে আসবে না যে আমি মনে হয় মেহমান, আমারে মনে হয় মেজবানে খুব বিরক্ত হইতাছে, এমন ফিল অনুভূতি তোমার ভিতরে আসবে না। আর এমন জায়গায় তোমার মেহমানদারি করা হবে, জিন্দেগিতে তুমি বিরক্ত হইতা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মন চায়নি? আরো জোরে। যদি মন চায় জান্নাতে যেতে হয়, তাহলে শর্ত পালন করতে হবে কয়টা? আরো জোরে। ইমানদার হইতে হবে। কোন ইমানদার? মুখে মুখে ইমানদার। আরো জোরে। খাঁটি ইমানদার যদি হইতে হয়, নামাজ পড়া লাগবে নি? আরো জোরে। কবে থেকে? কালকে? এখন থেকে নামাজ পড়া আরম্ভ করতে হবে, রোজা রাখতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে। 2 নাম্বার হলো তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। গুনাহ হয়ে গেলে করণীয় কি? সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই 2টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আল্লাহর বন্ধু হয়ে যাব। আল্লাহর বন্ধু হইলে ফায়দা কি? দুনিয়াবি জিন্দেগিতে মরণের সুসংবাদ, আর কিয়ামতের কঠিন দিবসে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে। এজন্য রাজি আছেনি আমরা সবাই? আরো জোরে। কে কে রাজি আছে একটু হাত তুলে দেখায়। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। হাত নামায়া দেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া তো নেই, সংক্ষিপ্ত দোয়া করে রাইতাম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار رب العالمين সারা জীবনের গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে, আলেম উলামা নিয়ে, নওজওয়ান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত তুললাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি আল্লাহ, তবুও তো আমরা তোমারই গোলাম, তোমারই বান্দা। আল্লাহ, তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও।
আল্লাহ আমরা যারা হাত তুলেছে আল্লাহ জানি না কার মা নাই কার আব্বা নাই, আল্লাহ মা বাবার কথা ভোলা যায় না, আল্লাহ ওই জন্মদাতা মা বাবা যাদের নাই গো, আব্বা আমার কবরে আযাব দিও না, আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আব্বা আম্মা যাদের জিন্দা আছে আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করো, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না তোমার কোন বান্দা কোন উদ্দেশ্যে হাত তুলেছে, আল্লাহ তুমি তো আলিমুম বিদাতিস সুদূর, মানুষের দিলের খবর আল্লাহ তুমি জানো। আল্লাহ তোমার যে যে বান্দা যে যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কে কোন বিপদে আক্রান্ত, আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণে আক্রান্ত ঋণগ্রস্ত, আল্লাহ তাদের ঋণ শোধ করার তৌফিক দাও। আল্লাহ যে যে বিপদের মধ্যে আছে প্রত্যেককে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ তোমার এক বান্দি অসুস্থ, আল্লাহ তার জন্য তার ছেলে দোয়া চেয়েছে, আল্লাহ মা যে কত বড় সম্পদ, আল্লাহ অসুস্থতা যেমন তুমি দাও এই অসুস্থতার শিফা দানকারীও তুমি, আল্লাহ তোমার চাইতে বড় কোনো ডাক্তার নাই, আল্লাহ মেহেরবানি করে গো তাকে শেফায়ে আজলা কায়মা দায়মা নসিব করে দাও। আল্লাহ এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সঙ্গে যে যেইভাবে সম্পৃক্ত প্রত্যেকের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় নবীজির রওজায়ে আতহারে পৌঁছায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।